হ্যাঁ বস, কেমন আছো? সকলে ভালো আছো তো? আজকে কোথায় যাবো বুঝতে পারছি না। জলদি বল। আজকে যাবো রসুলপুর মালঞ্চ পার্ক। ওখানে কি আছে না আছে তোমাদেরকে রিভিউ সব দেখাবো, তো চলো যাওয়া যাক। এখন বাজে সকাল 10টা। তারপরে আমি আমার জানেমনকে নিয়ে বের হয়ে গেলাম। জানেমনকে একটু টনিক খাইয়ে দেবো যাতে মাথা পাগলা না করে। আমি ট্যুরটা শুরু করব তেলিপুকুর থেকে। তো আমার বাড়ি থেকে তেলিপুকুর পৌঁছে গেলাম। তেলিপুকুর থেকে আমি কলকাতা লাইনে যাব। এখন আছি শক্তিগড়। শক্তিগড় পার করে অনেকটা আসার পর এখানে দেখলাম সোজা বাইপাস ধরে গেলে ওদিকে কলকাতা। তো আমাদেরকে লেফট নিতে হবে। লেফটে এদিকে আমি অনেকটা আসার পর এখানে আমি রসুলপুর পৌঁছে গেলাম, রসুলপুর বাজারে। এই মেয়েগুলো ভাই কিভাবে দেখে আমাদেরকে। তো ওরা মালঞ্চ পার্ক যাচ্ছে, তো ওদেরই পিছু পিছু যাবো। মালিক বাস বহুত হো গয়া, আজ তো ইস বাত কা ফয়সলা কল হি ডালতে হ্যায়। এখান থেকে বের হওয়ার আগে কোনো একটা দাদাকে জিজ্ঞাসা করব যে এখান থেকে কতটা যেতে হবে। তারপর একটা দাদাকে জিজ্ঞাসা করে নিলাম, তো আমাদেরকে এই দিকে যেতে হবে। लोग बोलते हैं मैं बदला बदला सा लगता हूँ। औरत का चक्कर बाबू भैया, औरत। কিছুটা ওখান থেকে দুই বন্ধু মিলে বের হয়ে গেলাম বাইক নিয়ে। লাইনটা পার করে আরো কিছুটা যেতে হবে। এত গরমে ভাই আমাদের দুয়ে দিয়ে সব চার হয়ে গেছে। তো মুখগুলো দেখো ভাই কালো হয়ে গেছে। এখনো পর্যন্ত 30 মিনিট আসার পর তো এইদিকে নবদ্বীপ চুচুড়া লাইনে আমাদেরকে খানিকটা যেতে হবে। তো মোটামুটি আমরা চলে এসেছি যেটুকু আমরা ভাবছি। চলো আগে কি আছে দেখবো। তো এই লোকেশনটা ভাই চিনে রাখো, এটা হচ্ছে একটা বাস স্ট্যান্ড। তো মালঞ্চ নেচার পার্ক, আমরা এইদিকে বাঁ দিকে ঢুকে যাব। তো আর খানিকটা যেই ঠিক আছে মেন জায়গা। তারপর এখানে এসে তো ভাই আমি খুবই এক্সাইটেড। তো চলো তোমাদেরকে দেখাই ভিউটা। তো ফাইনালি গাইস আমি মালঞ্চ নেচার পার্ক চলে এলাম। তো এটা হচ্ছে সেই পার্ক যে উদ্দেশ্যে এতক্ষণ ভ্রমণ করলাম। মোটামুটি 1 ঘন্টা আসার পর আমি এখানে পৌঁছালাম। তো ভেতরে কি আছে বা টিকিট কত কি সেটা তোমাদেরকে দেখাবো। আমরা ছিলাম দুজন, তো আমাদের কাছে 130 টাকা নিল। তারপর বুঝতে পারলাম না ভাই কত করে। তারপর এখানে বোর্ডে দেখলাম যে এখানে 50 টাকা এন্ট্রি ফি, অ্যান্ড মোটরসাইকেল এন্ট্রি ফি নিয়েছিল 30 টাকা। আমার বন্ধুকে বললাম জানেমনকে এবার ভেতরে প্রবেশ করাতে। তো ভাই তার আগে এখানে একটা গার্লস, তো গার্লসটা ওখানে এসে দাঁড়ালো। सुनिए मैडम, पटना है तो पटो वरना। দেন গেটে প্রবেশ করার পর ওখানে টিকিট কাউন্টারের ভিতরে আর একটা স্টাফ ছিল। তো ওখানে টিকিটটা দিতে হবে, সাইন করতে হবে একটা। তো ওখানে চটপট দেরি না করে আমার চ্যানেলের নামটা ওখানে লিখে দিলাম, সাগর ব্লগস। তোমাদের গাড়িটা আগে লাগবে আমার। তো গাইস প্রথমেই কাকা আমাদেরকে নিষেধ করে দিল, যদি কেউ প্রেম করে ওখানে তোমরা যাবে না সেখানে। আমার জানেমনকে কোথায় পার্কিং করবো সেটা কাকার কাছে জিজ্ঞাসা করে নিলাম। তো গাড়িটা পার্কিং এখান থেকে ওই দিকে করবো। দেন এখানে বোর্ডটা দেখে নিলাম, ওয়ে টু বাইক পার্কিং। তারপর আমাদেরকে বাঁ দিকে গাড়িটা পার্কিং করতে হবে। এখানে আমাদের বান্দরের মতো মুখগুলোকে নিয়ে একটু ওয়াশ করে নিলাম। যতই পানীয় জল থাক তার জন্য আমরা কিন্তু খাবো না, আমরা খাবো আর লিভর বিসলেরি। এখান থেকে সোজা একটু এগিয়ে যাবো। এর আগে কি আছে দেখবো। অনেক বাইরে থেকে ভ্রমণকারী আসে। আমরা যেখানে বাইক পার্কিং করলাম তার ডান দিকে কিছু পশু পাখি ছিল। তো কি পশু পাখি আছে সেটা দেখবো। এখানে হাঁস ছিল ভাই, পার্কে আজকাল হাঁসও আছে। এখানে ছিল টার্কি মুরগি বলে কিছু। তো এই প্রথম দেখলাম এই মুরগিটা। দেন আর একটু আগে দেখি এখানে ছিল ভাই বিভিন্ন রকম খরগোশ। তো ভাই খরগোশ আমার অতটা খাস লাগে না, খুব সুন্দর লাগছে পাখিটা। এ মিঠু ইধার ইধার, এ ভাইয়া ইধার দেখো ইধার। এটা ছিল একটা বিদেশি পাখি। তারপর ওখান থেকে আর একটু আগে যে বাবুই পাখির বিশাল ঝাঁক দেখলাম। তো এখানে বিভিন্ন রকম বিদেশি পাখি ছিল। তো এই পাখিগুলোর নাম ভাই আমি জানি না, তোমরা জানলে কমেন্টে জানাবে। এখানে ভাই দুজন প্রেম করছিল। এরকম আমাদের যদি হতো খুবই ভালো লাগতো। তো গাছের মধ্যে যে বাসাগুলো করেছে সেইগুলো খুব সুন্দর করেছে, সুন্দর লাগছিল। গাছের মধ্যে বাসাগুলো খুব সুন্দর। এখানে দেখো ভাই, এখানে দুজন চুমু খাই করছিল, কিন্তু আমাদের দেখে লজ্জা হয়ে গেছে। এই নেটটার ভিতরে অনেকগুলি পাখি ছিল। এইদিকে একটা রাস্তা আছে, তো এখানে পিকনিক স্পট বলে কিছু আছে। এখানে তোমরা শীতে গরমে পিকনিকও করতে পারবে। তো পিকনিক করার জন্য অগ্রিম বুকিং করতে হয়। তো এইদিকে আগাবো। দেখার মতো পার্ক আছে ভাই সত্যি বলতে। অরিজিনাল ফ্রেম আমাদের কি বোঝাতে চেয়েছে আর
ওয়ে টু কার পার্কিং। তো কার পার্কিং এই জায়গাটা তোমরা কার পার্কিং করতে পারবে। এখান থেকে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, সামনে যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, তো ওখানে নিব্বি থাকার জায়গা রুম আছে। পুকুরটার এই দিক থেকে হয়ে তোমাদেরকে ওই দিকে যেতে হবে, ঠিক আছে। এই দেখো ওয়ে টু রেস্টুরেন্ট, এই দিকে যেতে হবে। তো তোমাদেরকে পুকুরে পাড় দিয়ে যেটা দেখাচ্ছিলাম, তো এই অপোজিটই রেস্টুরেন্টটা আছে, এই সেই রেস্টুরেন্ট, ঠিক আছে। তো এই দিকে আমি যাব না, বুঝতে পারলে রেস্টুরেন্টের এরিয়াটা তোমাদেরকে দেখালাম। তো তারপরে এই দিকে যাব। তো গাইস রেস্টুরেন্টে আমি আর ঢুকলাম না। তো রেস্টুরেন্টের রুমে কত কি ভাড়া না ভাড়া তোমাদেরকে পরে জানাবো। তো এখান থেকে আর একটু আগে যাওয়ার চেষ্টা করব, আগে কি আছে সেটাই দেখবো। তো এখানে অনেক ভ্রমণকারী এসছে, এই সব ডাবল ডাবল আছে, শুধু আমাদেরই নেই। আমরা ভাই সিঙ্গেল, আমরা কি আমরা সিঙ্গেল। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। 50 টাকা নিয়ে 50 টাকাটা আমাদেরকে শোধ। तू समझा? 50 টাকাটা আমাদের যেন জলে না যায়। हाँ नहीं तू समझा नहीं। সুন্দর একটা ব্রিজ এপার থেকে ওপারে যাওয়ার জন্য মধ্যখানে জল শুধু, ঠিক আছে, না পড়লেই কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। এদিকে অনেকগুলো ডানা কাটা পড়েছিল, তো এইদিকে আমরা যাব না, যদি আমাদের ভাই কিছু করে দেয়। তারপর সোজা পথে আগাতে থাকলাম আস্তে আস্তে। এই প্রথম কাউকে দেখতে পেলাম, তো এই দিদিরা মনে হয় এখানে সবকিছু ঘোরাঘুরি কমপ্লিট করে বিদায় নেবে। আশা আছে করলেও আমাদের কিছু করার নাই, আমাদেরকে ভিডিও বানাতে হবে। এটাই আমাদের প্রফেশনাল কাজ। শুধু কাদের জন্য? তোমাদের জন্য ভিডিও বানাতে হবে, কি ঠিক তো? तू समझा? हाँ এরকম ধুম আমি এর আগে কখনো দেখি না। এইগুলোই হচ্ছে বাঙালির প্রতিভা। তারপর অনেকটা আগে এলাম, এখানে সাইনবোর্ডে লেখা ছিল ওয়ে টু কন্টেজ। তো এদিকে নো এন্ট্রি ছিল, এদিকে আমরা যেতে পারলাম না। তোমরা কিন্তু যাবে। तू समझा? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। পার্কে গাইস দেখার মতো অনেক কিছুই আছে। अबे जल्दी बोल। চলো আর একটু সোজা পথে যাওয়া যাক। এতটাই মানে বিভ্রান্ত হয়ে গেছে, সিঙ্গেল লোনটা তো প্রচন্ড জল তেষ্টা পাচ্ছে। करना नहीं आए तो भी पानी में छलांग मारना बड़ी हिम्मत का काम होता है गुरुजी। তো এইদিকে আসার চেষ্টা করলাম, তো এইদিকে আমরা আসতে পারলাম না বন জঙ্গলের জন্য। যদি ভাই সাপে খায় দেখার তো কিছু নাই, যা আছে তোমরা বুঝতেই পারছো। अरे मैं क्या बताऊँ मैं। পুকুরের ওপিট থেকে হয়ে 20 মিনিট পর এই পিঠে এলাম। তো এই পিঠে কি আছে সেটা দেখবো, তো চলো। तू समझा? हाँ পুকুর পাড়ে ভাই জমে ক্ষীর, এখানে শুধু ডানা কাটা পড়ি কাদা রয়েছে, বুঝলে তো। আস্তাগফিরুল্লাহ, এইসব জায়গাতে না থাকাই ভালো, কারণ আমাদের চ্যানেলটা গ্রো হওয়ার পরে কিন্তু আরো মানে ডাউন। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। আজকে মালঞ্চ পার্ক দেখার খুব ইচ্ছা ছিল, তাই এলাম আজকে 24 বছর পর। 24 বছর পর, বয়স তো 24 নয়, 24 বছর পর আসছে। ये सब क्या देखना पड़ रहा है? পরিবেশটা ভালো নয়, ঠিক আছে, কিন্তু তোমাদের জন্য ভালো হবে গাইস। তোমরা আসবে পান্না নিয়ে। না এইদিকে বের হওয়া যাবে, হ্যাঁ যাওয়া যাবে। এখান থেকে সামান্য আগে গেলাম, আমি কিছু দেখিনি। डर गई बहन डर गई। এখানে আমি কিছু নজর দিলাম না ভাই, তো যে যা করছে করুক। এখানে সিকিউরিটি গার্ড ছিল, তো আমি যদি কারো ছবি তুলি আমাকে ছবি হয়ে যেতে হবে ভাই। আমরা ওই দিকটা দিয়ে এসেছিলাম, তো ওদিকটা দিয়ে এসে এদিকে বের হলাম। এদিকে একটা আছে জায়গা, এখানে আছে 22, 23, 24 বসার জায়গা আছে ভালো। এই জায়গাটাও তোমরা একটু ঘুরে নিও, ঠিক আছে। তো আমরা এটা দিয়েই যাবো, আমি আমার বন্ধু। এ ভাই এদিকে আয়, তোর ভাই কিছু লাগলে বল আমাকে, আমি ব্যবস্থা করে দেবো। ব্যবস্থা রাখি তবে ये स्कीम किसी ऐरे गहरे नत्थु गहरे के लिए नहीं है। इसके लिए बड़ी ऊंची पहचान चाहिए, ऊंची पहुंच चाहिए। ওইটা দিয়ে গিয়েছিলাম, ওই রাস্তাটা দিয়ে গিয়েছিলাম, ওইটা দিয়েছে সোজা, ওইটা দিয়ে গিয়েছিলাম, তো এটা দিয়ে এলাম, এই রাস্তাটা দিয়ে এলাম। এখানে একটু খেলাধুলার ব্যবস্থা আছে, তো আমরা ওখানে দেখাবো তোমাদেরকে। তো চলো ওখানে চলো, তারপর দেখি। তারপর এখানে চিলড্রেন প্লে, 12 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তারা এখানে মানে খেলা করতে পারবে না, তো 12 বছর নিচে যারা আছে তারা করতে পারবে। এখানে একটা কোল্ড ড্রিঙ্কসের দোকান ছিল, এদিকটা দিয়ে একবার যাবো, এদিকটা তো চলো যাওয়া যাক। স্যার এদিকটা যায় রে, এদিকে ভেতরে কি হচ্ছে যায় না। এটাই হচ্ছে সেই পিকনিক স্পট। তো এদিকে কাকারা পিকনিক করছে। কাকা আমরা যাবো নাকি খেতে?
भी ये सोचा कि मैं डर गया वो साला अर्थी पे अपने घर गया राठौड़। তো কাকারা মনে হয় খেতে দেবে না, তো ওখানে পিছনে আমার একটা মঞ্চ ছিল, তো তোমরা ওখানে ড্যান্স করতে পারো, নাগি ড্যান্স। ভাই এইদিকে তাকাও, অনেক নাচ দেখলে, এবার এইদিকে দেখো কত জানে মনে এদিকে, তো একটা যদি পেতাম না। এই গাড়িটা দেখো ভাই কত সুন্দর গাড়ি, তো ভাই ড্রিমই রয়ে গেল। তো গাইস 90% দেখা কমপ্লিট হয়েছে, এখনো 10% আছে, 10%টা কি তো তোমাদেরকে দেখাবো, তো চলো। এটা যে দুটো ছবি তুলবো, তো কি করবো, আমাদের ভালো লাগছে না, খুবই ভালো লাগছে কিন্তু ভালো লাগে না, মানে तू समझा? हाँ কেউ নাই ভাই, কি করবো, नहीं तू समझा नहीं। সমস্যা। দেখো কত কষ্ট করছে, তো শুধুমাত্র তোমাদের জন্য, ঠিক আছে, শুধুমাত্র তোমরা আসবে, বসবে, খাবে দাবে, কি খাবে বুঝতে পারছো তো। আমি পুকুর পাড়ে রিটার্ন এলাম শুধুমাত্র বোটে চাপার জন্য, তো আমরা চাপতে পেলাম না, কারণ এখানে কোনো স্টাফ ছিল না বোটে চাপানোর মতো। কিছুক্ষণ ওখানে দাঁড়ানোর পর দুটো বন্ধু দেখছি এখানে বোটে চেপেছে, তো এখানে দেখো বোটে ঘুরছে ভাই, তো দুই বন্ধু মাস্তি করছে। পুকুরে কিছু আছে নাকি যাই না, তো দেখা যাক সাপ ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं কিছু अंधा हूं। নাই। এখান থেকে ওইদিকে দৃশ্যটা খুবই সুন্দর লাগলো, আর দেখো ভাই ছবি তোলার জন্য রেডি হয়ে গেছে, তো ওর দুটো ছবি তোলা যাক। ये सब क्या देखना पड़ रहा है। তো স্টাইলে সে না বাঙালি মানেই তো বাঙালি, তো আরে ভাই তোরা ঘুরে আয়, আমরা কি চাপবো না, আমাদের আর বোটে চাপ হলো না, তো কার পার্কিং ওদিকটা একটু এলাম। ये क्या है, ये तो कुमिर लगता है, मुंडू किधर है भाई, তুমি এনে ঘোরা, ये तो गजब। ভাই এটা কি লাগছে তোর, আমার তো এটা হচ্ছে গাধা। এটা গাধা লাগছে ভাই, মাথাটা তুলে নিয়ে পালিয়ে যাও ভাই। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। ছি, ছি। না মানে মাছি ধরছে কাঙ্গারুটাকে। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। সব কিছু এখানে ঘোরা কমপ্লিট করে আমরা রিটার্ন নিলাম, তো এরপর আমরা এদিকে বের হয়ে যাব। तू समझा? আর ভালো লাগছে না, অনেক বেজে গেছে ভাই। আমরা ঢুকেছি কোথায়, 11:15 আমরা 11:15 ঢুকেছি, এখন বাজছে কটা, 12:50। এখন বাজছে 12:50। তো সব কিছু ঘোরা কমপ্লিট করে পর আমি আমার জানেমনকে নিয়ে বের হয়ে যাব। তো আমার গাড়ি যেখানে পার্কিং ছিল তো সেখানে যাব, তারপর গাড়ি নিয়ে রওনা দেবো বাড়ির দিকে। এদিকে আয়, গাড়ি বার কর। औरत का चक्कर बाबू भैया औरत का चक्कर बहुत बेकार होता है। এখানে আমার গাড়ি ছিল, তো ফাইনালি আমার জানেমনকে নিয়ে বের হয়ে গেলাম। তো চ গেটের কাছে চ, সাবরি হলে যেটা হয় ভাই। কাকা তোমার নামে বিচার আছে, তোমার নামে বিচার আছে, জঙ্গলগুলো পরিষ্কার হয়নি কেন সব, সাপে মনে হচ্ছে সাপ আছে, ওই জন্য যেতে পারলাম না, অনেকটা ঘুরতে পারলাম না। মোটামুটি 1 মাস অন্তর অন্তর ছাপায় এই কোনটা করে আমরা আসতে পারলাম না, এতটাই জঙ্গল ছিল, তো ছিল যায়। হ্যাঁ পরিষ্কার হয়নি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কাকে অনেক অনেক ধন্যবাদ কাকা বোঝানোর জন্য। এখানে A to Z সিকিউরিটি গার্ড স্টাফ এবং এখানের পরিবেশ সবই খুব সুন্দর। এখানে বা খুব মাস্ত হলো কাকার সঙ্গে, তো কাকা ভালো থাকবে। আমরা নেক্সট বেরিয়ে মান্থে যাচ্ছি। কাকার জন্য একটা গিফট আর সারপ্রাইজ থাকবে। কবে কবে খোলা থাকে একটু বলে দাও। প্রত্যেক দিন খোলা থাকে, রবিবার ফবিবার নয়, প্রত্যেক দিন খোলা থাকে। আচ্ছা কাকা বলে দিলে বুঝে নিলে, প্রত্যেক দিন এখানে খোলা থাকে, টাইম সকাল 9টা to 5টা। সাড়ে পাঁচটা। হ্যাঁ 5:30, 5টা ম্যাপে তো দেখা যাচ্ছে 5টা, কাকা বলছে 5:30। 5:30 আধা ঘন্টা। 5:30 পাবলিকের জন্য আধা ঘন্টা এক্সট্রা দিয়েছে। না না, গরমকালে 5:30, শীতকালে 5টা। तू समझा? গরমে 5:30, শীতে 5। তার মানে ছোট দিন বড় দিন ছোট দিন বড় দিন সব কিছু। একটু হাই করো। তাই না আমার জানেমনকে গেটের বাইরে বার করে নিলাম। তো ফাইনালি মালঞ্চ নেচার পার্ক ঘোরা কমপ্লিট করলাম। এখানে কোন সিনটা তোমাদের সব থেকে ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো। পরের ভিডিও দেখা হচ্ছে, ততদিন তোমরা ভালো থাকো, এখানেই বাই।